আপনি কি জানেন আপনার ঘরের দরজার সামনে রাখা একজোড়া জুতোই আপনার খবরের আজাব আর দুনিয়ার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে? এই মুহূর্তে আপনার ঘরের কোণে এমন এক শয়তানি শক্তি বাসা বেঁধেছে যা আপনার রিজিক শুষে নিচ্ছে এবং আপনার আয়ু কমিয়ে দিচ্ছে। আজকের এই ভিডিওটি দেখার পর আপনি নিজের ঘরের দিকে তাকাতেও ভয় পাবেন। যদি আপনি মনে করেন আপনার নামাজ বা কালামের পরও যেন আপনার কপাল খুলছে না, তবে পরের কয়েক সেকেন্ড আপনার পায়ের তলার মাটি সরিয়ে দেবে। সাবধান, এই রহস্য জানার পর আপনি হয়তো আজ রাতে ঘুমাতেই পারবেন না। ইসলামী গবেষণা দেখা গেছে ঘরের মূল প্রবেশপথ হলো রহমতের ফেরেশতাদের আসার রাস্তা, কিন্তু আপনি সেখানে জুতো স্তূপ করে রেখে শয়তানের জন্য লাল গালিচা বিছিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ, অথচ আপনি আপনার জুতোর সঙ্গে বাইরের নাপাকি, মানুষের কুনজর আর রাস্তার ধুলোবালি ঘরের মুখে জমিয়ে রেখেছেন। মনে রাখবেন, যেখানে নোংরা আর নাপাকি থাকে সেখানে রহমতের ফেরেশতারা থুতু ফেলে চলে যায়, আর সেই জায়গায় প্রবেশ করে খাবিস জিনেরা। আপনার সংসারে যে অশান্তি, গভীর রাতে অকারণে বাচ্চাদের কান্না আর উপার্জিত টাকা পানির মতো শেষ হয়ে যাওয়া, এসবই ওই জুতুর আড়ালে লুকিয়ে থাকা অভিশপ্ত শক্তির কাজ। হাদিস শরীফে ব্যাখ্যা অনুযায়ী গড় অগুছালু রাখা এবং জুতুর অসম্মান করা মানেই হলো নিজের ভাগ্যকে নিজ হাতে লাথি মারা। আপনি যদি জুতো উল্টো করে রাখেন অথবা দরজার ঠিক মাঝখানে জুতুর জঞ্জাল তৈরি করেন, তবে আপনার ঘরের বরকত, লোহা যেমন চুম্বককে টানে, শয়তান তেমন আপনার সুখ টেনে নিয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন, জুতোর নিচে যদি একটি বিশেষ ধরনের কাদা বা নাপাকি লেগে থাকে, তবে সেই ঘরে বসবাস করা প্রতিটি মানুষের উপর জিনদের নজর পড়ে। এবং জুতো রাখার এমন একটি ভুল আছে যা করলে আপনার মানুষটি আপনার জানে দুশমন হয়ে যাবে। সেই ভয়ঙ্কর ভুলটি কি যা আপনি প্রতিদিন করেছেন, এবং কোন পদ্ধতিতে জুতো রাখলে আপনার ঘরে 7 আসমান থেকে রহমত নামবে এবং আপনি রাতারাতি অভাবমুক্ত হবেন? আপনি কি জানেন, গভীর রাতে যখন পুরো দুনিয়া ঘুমিয়ে পড়ে, তখন আপনার দরজার সামনে পড়ে থাকা ওই উল্টো জুতো বা জুতোর স্তূপের উপর অভিশপ্ত হাবিস জিনেরা এসে বসে? ইসলামী গবেষণায় পাওয়া যায়, শয়তান অপবিত্র এবং বিশৃঙ্খল জায়গা সবচেয়ে বেশি পছন্দ করে। আপনি যখন জুতো উল্টো করে ফেলে রাখেন, তখন আপনি অজান্তেই শয়তানকে সিজদা করার সুযোগ করে দেন। হাদিসে স্পষ্ট এসেছে, জুতো বা চটি উল্টো হয়ে থাকলে তার সাথে সাথে সোজা করে দাও, কারণ এটি শয়তানের বসার আসন। আপনি কি চান আপনার ঘরে শয়তান রাজত্ব করুক? আপনি কি চান আপনার উপার্জিত বরকত শয়তান চুষে নিয়ে যাক? সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো, যদি আপনার জুতোর নিচে বাইরের কোনো নাপাকি, যেমন কুকুরের লালা বা মৃত প্রাণের অবশিষ্টাংশ লেগে থাকে, এবং সেই জুতো আপনি ঘরের ভেতর বা দরজার মুখে রাখেন, তবে সেই ঘরে অভিশপ্ত জিনের আসর হওয়া অবধারিত। অনেক সময় আমরা দেখি পরিবারে বিনা কারণে ঝগড়া লাগছে, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ হচ্ছে, কিংবা আপনার আদরের সন্তানটি রাতে বয়ে আটকে উঠছে। এর মূল কারণ হলো ওই নাপাকি। রহমতের ফেরেশতারা সেই ঘরের চৌকাটেও পা রাখে না, আর ফেরেশতাহীন ঘর মানেই হলো শয়তানের আড্ডাখানা। এখন শুনুন সেই গোপন রহস্য যা আপনার ভাগ্য বদলে দেবে। আপনি যদি চান আপনার ঘর থেকে অভাব চিরতরে দূর হোক, তবে আজই 3টি কাজ করুন। প্রথমত, ঘরের মূল দরজার সামনে কখনোই জুতোর জঞ্জাল করবেন না। জুতো রাখার জন্য দরজার এক পাশে একটা ঢাকা কেবিন বা বক্স ব্যবহার করুন, যাতে জুতো বাইরে থেকে দেখা না যায়। দ্বিতীয়ত, ঘর থেকে বের হওয়ার সময় এবং ঢোকার সময় বিসমিল্লাহ বলতে ভুলবেন না। আপনার এক বিসমিল্লাহর কারণে শয়তান আপনার দরজায় তালা লাগিয়ে ফিরে যেতে বাধ্য হবে। তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী সমাধানটি হলো, রাতে ঘুমানোর আগে আপনার ঘরের কোণাগুলোতে সামান্য লবণ ছিটিয়ে দিন, অথবা সূরা বাকারা তিলাওয়াত করুন। কুরআন ও হাদিসের আলোকে এটি প্রমাণিত যে, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেখান থেকে শয়তান 3 দিনের জন্য পালিয়ে যায়। আপনি যদি আপনার জুতার অবস্থান ঠিক করেন এবং এই আমলটি করেন, তবে আপনার রিজিক বৃষ্টির মতন নামবে। যে রোগ সারছিল না তা আল্লাহর রহমতে সেরে যাবে। মনে রাখবেন, এই তথ্যগুলো কোনো সাধারণ কথা নয়। যারা এই বিষয়গুলো অবহেলা করেছে তারা আজ নিঃস্ব হয়ে পথে বসেছে। আপনি কি চান আপনার সাথেও তেমনটা হোক? নিশ্চয়ই না। তাই আজই আপনার ঘর থেকে এই অপবিত্রতা দূর করুন। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের হাত থেকে রক্ষা করুন এবং আমাদের ঘরে বরকতের জোয়ার বইয়ে দিন।